প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 17.4। এখানে একটা প্লে রয়েছে। প্লে শব্দের অর্থ হচ্ছে নাটক। নাটকটার নাম হচ্ছে কিং লিয়ার এবং এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এখন আমরা এই নাটকটা পড়ব। দেখো, বলা হচ্ছে কিং লিয়ার অ্যান অ্যানসেন্ট ব্রিটিশ কিং। কিং লিয়ারের পরিচয় এখানে দেওয়া হচ্ছে। কিং লিয়ার হচ্ছেন একজন প্রাচীন ব্রিটিশ রাজা। ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য প্লে, এবং এই নাটকের প্রধান চরিত্র। হোয়েন হি গ্রিউ ওল্ড, যখন তিনি বৃদ্ধ হলেন, হি ডিসাইডেড, সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, টু ডিভাইড হিজ কিংডম, তিনি তার যে কিংডম মানে রাজ্য এটা ভাগ করবেন, অ্যামং হিজ 3 ডটার্স, তার 3টা মেয়ের মধ্যে তার রাজ্যটা তিনি ভাগ করবেন। বাট বিফোর দ্যাট, কিন্তু এটা করার পূর্বে, হি ওয়াজ কিউরিয়াস টু নো, তিনি জানতে কৌতূহলী ছিলেন, হুইচ অফ হিজ ডটার্স, তার কোন মেয়ে, লাভড হিম মোস্ট, তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, অ্যান্ড হাউ, এবং কেমন করে ভালোবাসে বা কতটা ভালোবাসে, এই জিনিসটা তিনি জানতে চেয়েছিলেন। ইন অ্যাক্ট 1, আচ্ছা, এই যে তোমাদের যে নাটকটা তোমরা দেখতে পারছো, এটা অনেক বড় একটা নাটক। এই নাটকে মোট 5টা অ্যাক্ট রয়েছে, কিন্তু তোমাদের এই বইয়ে শুধুমাত্র অ্যাক্ট 1 রয়েছে। অ্যাক্ট 1-এর অনেকগুলো সিন রয়েছে, তার মধ্যে থেকে অ্যাক্ট 1-এর সিন 1টা তোমাদেরকে দেওয়া হয়েছে। এখন আমরা এটা পড়ব, এবং এটা পড়ার পূর্বে আমি যদি তোমাদেরকে এই নাটক সম্পর্কে একটু বলি, তাহলে তোমরা এটা সুন্দর মতো বুঝতে পারবা। কারণ এই নাটক কিন্তু সম্পূর্ণ যে সামারি এখানে দেওয়া নাই, এখানে মাত্র অ্যাক্ট 1-এর সিন 1টা রয়েছে। আচ্ছা, এই নাটকটার যে মূল কাহিনী সেটা হচ্ছে, এই যে রাজা কিং লিয়ার, তিনি তার যে রাজ্য এটা তার 3টা মেয়ের মধ্যে ভাগ করে দিতে চাচ্ছেন, এবং এটা করার পূর্বে তিনি জানতে চাচ্ছেন তার কোন মেয়ে তাকে কতটা ভালোবাসে। এবং একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই যে তার যে ছোট মেয়ে কর্ডেলিয়া, তাকে তিনি ভুল বোঝে। ঠিক আছে, এই রাজা তার ছোট মেয়েকে ভুল বোঝে এবং তাকে নির্বাসিত করে। যখন তাকে নির্বাসন করা হয়, তার যে আর 2টা মেয়ে ছিল, সেই 2টা মেয়ে তার সাথে এই রাজার সাথে বিট্রে করে, বিশ্বাসঘাতকতা করে, এবং একটা পর্যায়ে এই রাজা পাগল হয়ে যায়। এবং যখন কর্ডেলিয়া জানতে পারে যে তার বাবা পাগল হয়েছে এবং তার রাজ্য থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, এবং সেই সময় কর্ডেলিয়া একটা সেনাবাহিনীর দল নিয়ে তাকে উদ্ধার করতে আসে, তার রাজ্য সহ তাকে উদ্ধার করতে আসে। কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা দেখতে পাই যে কিং লিয়ার, কর্ডেলিয়া আরও অনেকেই মারা যায়। সুতরাং এজন্য এটাকে বলা হচ্ছে ট্র্যাজিক প্লে। ট্র্যাজিক প্লে এমন একটা প্লে বা এমন একটা নাটক, যে নাটকের প্রধান চরিত্র তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটবে, অর্থাৎ তার মৃত্যু বা একটা পতনের মাধ্যমে যে নাটকটা শেষ হয়, তাকে বলা হয় ট্র্যাজিক প্লে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পড়ি। দেখো, বলা হচ্ছে যে ইন অ্যাক্ট 1 সিন 1, দ্য ডায়লগ বিটুইন দ্য কিং অ্যান্ড হিজ ডটার্স ইজ অ্যাজ ফলোস। মানে অ্যাক্ট 1-এর সিন 1-এ যে কথোপকথনটা হয়েছিল রাজা এবং তার মেয়ের মধ্যে, সেটা এখানে দেওয়া রয়েছে। তাহলে নাটকটা শুরু হচ্ছে এভাবে। কিং লিয়ার বলতেছে, গনেরিল, মাই ওল্ডেস্ট ডটার, আমার বড় মেয়ে গনেরিল, ইউ স্পিক ফার্স্ট, তুমি প্রথমে বলো বা তুমি সর্বপ্রথমে বলো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। এবারে এই প্রশ্নের উত্তরে, এই কথার উত্তরে গনেরিল বলতেছে, আই লাভ ইউ মোর দ্যান মাই ওন আইসাইট, আমি তোমাকে ভালোবাসি আমার দৃষ্টির থেকেও বেশি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, মোর দ্যান অ্যানি ওয়েলথ, যে কোনো সম্পদের তুলনায় আমি তোমাকে বেশি ভালোবাসি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অ্যাজ মাচ অ্যাজ মাই ওন লাইফ, আমার নিজের জীবনের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, আই হ্যাভ নো ওয়ার্ডস, এমন কোনো শব্দ নাই, দ্যাট ক্যান ডেসক্রাইব, যেটা বর্ণনা করতে পারবে, মাই লাভ ফর ইউ, তোমার প্রতি আমার যে ভালোবাসা, এটা বর্ণনা করার মতো কোনো শব্দই নাই। এই কথাটা বলল গনেরিল, তার বড় মেয়ে। এবারে কিং লিয়ার বলতেছে, অ্যান্ড ইউ, হোয়াট ডাজ মাই সেকেন্ড ডটার রেগন হ্যাভ টু সে, এবারে তার দ্বিতীয় কন্যা রেগন, তার নাম। রাজা বলতেছে, রেগন, এবারে তুমি বলো, তোমার কি বলা আছে, টেল মি, আমাকে বলো। এই কথার পরিপ্রেক্ষিতে রেগন বলতেছে, মাই অপিনিয়ন ইজ ভেরি ক্লোজ টু মাই সিস্টার্স, আমার যে মতামত, আমার যে কথা, এটা আমার বোনের মতোই, বোনের কাছাকাছি। হাউএভার, যাই হোক, মাই লাভ ইভেন গোজ ফার্দার, যাই হোক, আমার ভালোবাসা আমার বোনের থেকেও বেশি দূর ছাড়িয়ে যাবে, আমার ভালোবাসা আমার বোনের থেকেও বেশি। ফর দ্য শেক অফ ইউর লাভ, তোমার ভালোবাসার জন্য, আই ক্যান রিজেক্ট, আমি প্রত্যাখ্যান করতে পারি, অল জয়েস অফ মাই লাইফ, আমার জীবনের সমস্ত আনন্দ আমি এটা রিজেক্ট করতে পারি। দ্য অনলি হ্যাপিনেস ইন মাই লাইফ
আমার জীবনের একমাত্র হ্যাপিনেস, আনন্দ বা সুখ, ইজ ইয়োর হ্যাপিনেস। তিনি বলতেছে যে আমার জীবনের একমাত্র আনন্দ বা সুখ তোমার আনন্দ, মানে তোমার সুখই আমার সুখ। এই কথাটা বলতেছে তার যে দ্বিতীয় কন্যা রেগন। এবারে কিং লিয়ার বলতেছে নাও ইউ মাই ইয়াংগেস্ট ডটার মাই জয়। মাই জয় বলতেছে কারণ সে তার ছোট মেয়েকে অনেক বেশি ভালোবাসতো, এজন্য বলতেছে যে আমার আনন্দ, আমার ইয়াংগেস্ট ডটার, আমার সব থেকে ছোট মেয়ে, আমার কনিষ্ঠ মেয়ে, নাও ইউ, এবারে তুমি বলো। হোয়াট ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? দ্যাট, এমন একটা কথা, উইল মেক মি, যেটা আমাকে তৈরি করবে মানে যেটা আমাকে হ্যাপি করবে বা আমাকে খুশি করবে, অ্যান্ড এর ফলে গিভ ইউ, আমি তোমাকে দিব, এ বিগার পার্ট, একটা বড় অংশ, অফ মাই কিংডম, আমার রাজ্যের একটা বড় অংশ তোমাকে দিব। মানে কিং লিয়ার বলতেছে তুমি আমাকে তোমার কথাটা বলো, যেটা শুনে আমি হ্যাপি হব, এবং এর ফলে আমার যে কিংডম, রাজ্য, এর একটা বড় অংশ আমি তোমাকে দিব। দেন আই গ্যাভ ইউর সিস্টার্স, যা আমি তোমার বোনদেরকে দিয়েছি। এটার অর্থ হচ্ছে তারা দুইজন, অর্থাৎ গোনেরিল এবং রেগন, এরা তো দুই বোন, তারা কিন্তু খুব সুন্দর কথা বলেছে রাজাকে, এবং এর ফলে রাজা খুশি হয়েছে এবং তাদেরকে তাদের যে ভাগ, কিংডমের যে অংশ, এটা অলরেডি দিয়ে দিয়েছে। এবারে কিং লিয়ার তার ছোট মেয়েকে বলতেছে তুমি আমার আনন্দ, তুমি আমাকে বলো, তুমি বললে তোমার বোনদেরকে আমার রাজ্যে যেমন একটা অংশ দিয়েছি, ঠিক তেমনি তোমাকেও দিব, সুতরাং স্পিক, তুমি আমাকে বলো। এবারে কর্ডেলিয়া বলতেছে নাথিং মাই লর্ড। মাই লর্ড বলতে রাজা, মহারাজ, বলতেছে মহারাজা আমার কিছু বলার নাই। কারণ কি, কর্ডেলিয়া এই কথা বলার কারণ আছে, যেহেতু কর্ডেলিয়া যদি সুন্দর কথা বলে তাহলে তার রাজ্যের একটা ভাগ পাবে, এবং মনে হবে যে রাজ্যের ভাগ নেওয়ার জন্যই কর্ডেলিয়া তার বাবাকে ভালোবাসার কথাটা বলবে। অ্যাকচুয়ালি কর্ডেলিয়াই তার বাবাকে প্রকৃতপক্ষে ভালোবাসে, এজন্য বলতেছে নাথিং মাই লর্ড, মহারাজ আমার কিছু বলার নাই। কিং লিয়ার বলতেছে নাথিং, কিছুই বলার নাই। কর্ডেলিয়া বলতেছে যে নাথিং, না কিছুই বলার নাই। এবারে কিং লিয়ার বলতেছে হোয়াট, কি বলতেছো? নাথিং, কিছুই বলার নাই। যদি নাথিং হয়, উইল ইউ গেট নাথিং, তাহলে তুমি কিছুই পাবে না, আমার যে সম্পত্তি, আমার যে কিংডম, এটার কিছুই পাবে না। স্পিক এগেইন, মানে যদি তুমি এই সম্পত্তি বা এই রাজ্যর ভাগ নিতে চাও তাহলে বলো। এবারে কর্ডেলিয়া তার বাবাকে সুন্দর একটা কথা বলবে, বাট তার বাবা তাকে ভুল বোঝে। দেখো কর্ডেলিয়া বলতেছে যে ফাদার, বাবা, ইউ ব্রট মি আপ, তুমি আমাকে বড় করেছো, অ্যান্ড লাভ মি, এবং আমাকে ভালোবেসেছো, এবং আই এম গিভিং ব্যাক জাস্ট অ্যাজ আই শুড, মানে বলতেছে আমি তোমাকে সেটা ফিরিয়ে দিচ্ছি যতটুকু ফিরিয়ে দেওয়া উচিত। আমি তোমাকে এমনটাই ভালোবাসি যতটুকু ভালোবাসা উচিত। কিভাবে ভালোবাসি? বলতেছে আই অবে ইউ, আমি তোমাকে মান্য করি, লাভ ইউ, তোমাকে ভালোবাসি, অ্যান্ড অনার ইউ, এবং তোমাকে সম্মান করি। এই কথাটা বলার পরে কর্ডেলিয়া বলতেছে হাউ ক্যান মাই সিস্টার্স স্পিক দ্য ট্রুথ, কিভাবে আমার বোনেরা সত্য কথা বলতে পারলো? হোয়েন দে সে দে লাভ অনলি ইউ, যখন তারা বললো যে তারা শুধুমাত্র তোমাকেই ভালোবাসে। ডোন্ট দে লাভ দেয়ার হাজব্যান্ডস টু, তাহলে তারা কি তাদের হাজব্যান্ড বা স্বামীদেরকে ভালোবাসে না? মানে কর্ডেলিয়া বলতেছে যে আমার বোনরা যে বললো তারা শুধু তোমাকেই ভালোবাসে, এমনকি তাদের জীবনের থেকেও তারা তোমাকে বেশি ভালোবাসে, তারা এই কথাটা কিভাবে বলতে পারলো? তাহলে তারা কি তাদের স্বামীদেরকে ভালোবাসে না? এই কথাটা বললো কারণ রাজাকে হিন্টস দিল যে কর্ডেলিয়া আগে থেকেই জানতো যে তার বোনেরা খুব একটা ভালো না, মানে রাজার সম্পত্তি তাদের মূল বিষয়, মানে সুন্দর কথা বলার মাধ্যমে তাদের যে চাহিদা ছিল সেটা হচ্ছে রাজার সম্পত্তি। অ্যাকচুয়ালি কর্ডেলিয়াই রাজাকে বেশি ভালোবাসতো। দেখো এই কথাগুলো শুনে দ্য ওল্ড কিং, এই বৃদ্ধ বা বয়স্ক রাজা, মিস আন্ডারস্ট্যান্ডস কর্ডেলিয়া, কর্ডেলিয়াকে ভুল বুঝলো, এবং হার জেনুইন লাভ ফর হিম, এবং এই রাজার প্রতি কর্ডেলিয়ার যে জেনুইন, একেবারে নিখুঁত, জেনুইন মানে একেবারে প্রকৃত লাভ, এটাকে সে ভুল বুঝলো। হি গিভস কর্ডেলিয়া নাথিং, সে কর্ডেলিয়াকে কিছুই দিল না, অ্যান্ড ডিভাইডস হিজ কিংডম বিটুইন হিজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডটার্স, এবং তার যে রাজ্য এটা ভাগ করে দিল তার প্রথম এবং দ্বিতীয় কন্যার মধ্যে। হাউ এভার, যাই হোক, টাইম প্রুভড, সময়ই প্রমাণ করেছিল, হু লাভড হিম জেনুইনলি, কে তাকে প্রকৃতপক্ষে ভালোবাসত এটা সময়ই বলে দিয়েছে, অ্যান্ড হু টোল্ড লাইস টু ফ্ল্যাটার হিম, এবং এই কিং লেয়ারকে ফ্ল্যাটার করার জন্য কারা মিথ্যা বলেছিল এটা সময়ই প্রমাণ করেছে। এখানে ফ্ল্যাটার শব্দের অর্থ হচ্ছে তোষামোদ বা কাউকে ঠকানো, মানে সময়ই প্রমাণ করে দিয়েছে যে কে এই রাজাকে বেশি ভালোবাসত।